কি ভাবছেন? কি হয়েছে? বলছি। তিতির ফাইল নিয়ে অফিসে ঢুকছিল, এমন সময় কারোর সাথে ধাক্কা খায় আর পড়ে যায়। আর এই কাহিনী। ওই জলহস্তি, খচ্চর, বান্দর, ডাইনোসরের পচা ডিম, কালা কুমির, চোখ কি পাশের বাসার মানুষের দান কইরা আসছস? দেখোস না? দেখুন, আমার কোনো দোষ নেই। আপনি ফাইল নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আমাকে দেখেননি, আর তাই ধাক্কা দিয়েছেন। আপনার দোষ, তার উপর আপনি আমাকে চেল্লাচ্ছেন। কি আমার দোষ? আমার কাজের জায়গায় এসে আমাকে দাদাগিরি দেখাস? তিতির পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি লোকটির ওপর মেরে দিল আর সেখান থেকে রেগে চলে গেল। তিতির যদি পিছনে তাকাতো তাহলে বুঝতো লোকটা রেগে ফায়ার হয়ে আছে। পরিচয় আসা যাক। তিতির রহমান আমাদের নায়িকা। তিতির একজন সিআইডি অফিসার। তিতির একজন সিবিআই অফিসার। খুব সাহসী একজন মেয়ে, খুব সাহসিকতার সাথে লড়াই করে। বাবা মার একমাত্র মেয়ে, ঢাকায় থাকে এক বান্ধবীর সাথে। বান্ধবীর নাম প্রিয়া। সেও তিতিরের সাথে কাজ করে, দুজনেই সিআইডি অফিসার। তিতিরের বাবা মা চট্টগ্রামে থাকে। তিতির চঞ্চল মেয়ে, তবে কাজের প্রতি প্রচুর সিরিয়াস। আফতাব চৌধুরী সিআইডির হেড, সিবিআইয়ের হেড। আফতাব রুমে বসে কাজ করছিল। কিছু ফাইল চেক করার পর টেলিফোন নিয়ে পিয়নকে ডাকলো। আসতে পারি স্যার? আব্দুল, সবাইকে কনফারেন্স রুমে আসতে বলো। ওকে স্যার। 15 মিনিট পর সবাই কনফারেন্স রুমে আসলো। আফতাবও আসলো। হ্যালো অফিসার্স, আপনাদের আজ এখানে ডাকা হয়েছে কিছু জরুরি কথা বলার জন্য। সবার প্রথমে আপনাদের পরিচয় করাতে চাই। আপনাদের নতুন সিনিয়র অফিসার, যিনি এখন আমাদের সাথে কাজ করবে। সো ওয়েলকাম সিনিয়র অফিসার তিতাস চৌধুরী। তিতাস চৌধুরী আমাদের গল্পের হিরো, সিনিয়র অফিসার। এতদিন চট্টগ্রামে পোস্ট ছিল, কিন্তু তিতাস তার ফ্যামিলির সাথে থাকতে চেয়েছিল, তাই ঢাকায় এসে এখানে জয়েন করেছে। তিতাসের বাবা আফতাব চৌধুরী, মা রাবেয়া চৌধুরী। তিতাসের একটা বোন আছে, মৌনতা। তিতাসকে দেখে সবাই হাততালি দিলেও তিতির ভয়ে ঢোক গিলছে। তিতিরের পাশে বসা প্রিয়া বলল, কিরে, কি হয়েছে? এমন কেন করতেছস? কি হয়েছে তোর? বোন, আমি আজ সকালে এক লোকের লগে হেব্বি ঝগড়া করছি, এমনকি পানিও মারছি, আর সে হইল আমাগর সিনিয়র অফিসার। কি মাইরি, আর কাউরে পাস নাই ঝগড়া করার? বোন, এখন আমার কি হইব? আমি শেষ। এই বেটা যদি বলে দেয় আমি তারে পানিতে গোসল করাইছি, স্যার আমারে লাথি দিয়ে বের করে দিব। হইছে, আর কান্দিস না। মিটিং শেষ হলে তুই মাপ চেয়ে নিস। তাই করুম। আমাদের একটা নতুন কেস এসেছে, আর আমি এই কেসের জন্য একটা নিউ টিম বানাবো, আর সেই টিমের হেড হবে অফিসার তিতাস। ওকে স্যার। তাহলে আমি যাদের নাম বলবো তারা এই টিমের সদস্য: অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার তিতির, অফিসার নীল, অফিসার প্রিয়া। সবাই একে একে দাঁড়ালো। তিতিরকে দেখে তিতাস এক রহস্যময় হাসি দিল। কাল আপনারা 6 জন আমার সাথে কনফারেন্স রুমে দেখা করবেন, ঠিক 11টায়। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বলে উঠল, ইয়েস স্যার। আফতাব চলে গেল, সবাই চলে যেতে লাগলো। তিতাস তখনও দাঁড়িয়ে ছিল। ইউ ক্যান ডু ইট তিতির। জাস্ট সরি বলবি, তারপর চলে আসবি। কি এত বড় কাজ? তিতির ভয়ে ভয়ে তিতাসের সামনে গেল। কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। তিতাস ফাইল দেখছিল। স্যার। তিতাস তিতিরের দিকে তাকালো। ও, আপনি তো মিস তিতির। আপনি যেন কি বলছিলেন? আপনার কাজের জায়গা, দাদাগিরি, সামথিং এরকম কিছু? সরি স্যার, মাফ করে দেন। আমি জানতাম না আপনি অফিসার। আসলে টানা 2 ঘন্টা কাজ করার পর
ফাইল ঠিক করে আসছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে সব পড়ে গেছিল, তাই মাথা গরম হয়ে গেছিল। আই এম সরি। তিতিরের ফেস দেখে তিতাসের খুব হাসি পাচ্ছিল। সরি মিস, আপনাকে তো মাফ করা সম্ভব না। আপনার সাহস দেখে আমি অবাক হই। আমার গায়ে পানি ফেললেন, এখন আবার ক্ষমা করতে বলছেন। শোনেন, আমি তো আপনাকে মাফ করছি না। এক মিনিট, আমি আপনাকে আপনি কেন বলছি? তুমি তো বয়স আর পোস্ট দুটোতেই আমার ছোট, তাই তুমি বলে ডাকি। শোনো, তোমাকে তো আমি মাফ করছি না। এখন তুমি আমার টিম মেম্বার, এখন তুমি বুঝবে তিতাস কি জিনিস। সো বি কেয়ারফুল বেবি, সো বি কেয়ারফুল। বেশি নড়চড় করলে তোমার চাকরি শেষ। ওকে, সো গো নাও। স্যার। নো মিন্স নো। আপনি এখন আসতে পারেন। তিতির আর কি করবে, ভারাক্রান্ত মন নিয়ে বের হয়ে গেল আর মনে মনে তিতাসকে অনেক গালি দিল। আমার গায়ে পানি ফেলা তুমি এখন বুঝবা মিস তিতির। তিতাস তার কাজে মনোযোগ দিল। পরের দিন টিমের সবাই কনফারেন্স রুমে উপস্থিত, সবাই টুকটাক কথা বলছিল। এমন সময় আফতাব রুমে এলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। বসো সবাই, আমি স্ক্রিনে কিছু কন্টেন্ট দেখাবো, সবাই আগে দেখে নাও, তারপর কথা। লাইট অফ হয়ে গেল। সবার সামনে কিছু ছবি ভাসতে লাগলো। 17টা মার্ডার, ড্রাগ ডিল, হিউম্যান ট্রাফিকিংয়ের মতো জঘন্য কাজ আমাদের এখানে বেড়েই চলেছে। অনেক চেষ্টার পরও তাদের ধরা কষ্টকর হচ্ছে। এতগুলো আইন বিরোধী কাজের পিছনে রয়েছে একজন মাস্টার মাইন্ড, ডেভিল, যে এসবের পিছনে আছে। এই ডেভিলটাকে আমরাও জানি না, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। অনেক চেষ্টার পরও তাকে ধরা যাচ্ছে না, আর এজন্যই তোমাদের এই টিম আমি তৈরি করেছি। আমি চাই আমার এই স্পেশাল টিম যাতে ওকে ধরতে পারে, কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে আমি এক অনন্য প্রতিভা দেখি, যার কারণে তোমরা টিম 6-এ আছো। আই হোপ তোমরা আমাকে নিরাশ করবা না। সবাই বলে উঠল, ইয়েস স্যার। ওকে, তোমাদের এই টিমের ফার্স্ট মিশন হলো মিনিস্টারের র্যালি। আমার গোপন সূত্রে জানা গেছে ডেভিলের টিম ওখানে হামলা করতে পারে, আর মিনিস্টারকে মারার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই আমার টিম যাতে ওখানে থাকে আর মিনিস্টারকে বাঁচাতে পারে। সো মাই টিম, আর ইউ অল রেডি? ইয়েস স্যার। গুড, দ্য মিটিং ইজ ডিসমিস ফর নাও। কাল তোমরা ওখানে যাবা। আফতাব চলে গেল। কিরে, স্যার তোকে মাফ করলো? না, ওই হনুমান করে নাই, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কি ভাবে নিজেকে? কালো কুমির, ধলা বান্দর, খচ্চর, ফাটাবাস। বোন চুপ কর, আর বলিস না। কেন বলবো না? আমি ভয় পাই নাকি? না, ভয় পাবেন কেন? আপনি তো ঝাঁসি কি রানী। পেছন থেকে তিতাস বলল। ওই কে রে? স্যার আপনি? তিতাস রাগে তিতিরের দিকে তাকিয়ে আছে। স্যার আপনি? জি আমি। আপনি যেন কি বলছিলেন মিস তিতির? কিছু না স্যার, আসলে ঠান্ডা পড়ছে তো, তাই আপনি বেশি শুনতেছেন। তিতির ভেবে পারছে না কি করবে, তাই কি আর করা। তিতির একবার তিতাসকে দেখলো, একবার দরজা, আবার তিতাস, আবার দরজা। স্যার ওই দেখেন। তিতাস ওইদিকে তাকাতেই তিতিরকে আর পায় কে, দিল এক দৌড়। তিতাস অবাক, এটা কি হলো? প্রিয়া কি করবে না বুঝে সেও দিল দৌড়। এদিকে তিতাস অবাক হলো, এসব রাতে তিতাসের বাসায়। আফতাব সাহেব তার স্টাডি রুমে বসে কাজ করছে ফাইল নিয়ে। আসতে পারি? চলে আয়, এটা তোর বাসা অফিস না, তাই পারমিশন নেওয়ার কিছু নাই, বুঝলি? তিতাস চেয়ারে বসতে বসতে বলল, তা তো বুঝলাম বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। বল। বাবা, তুমি যে টিম 6 তৈরি করেছো তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তিতির, ওই মেয়েটা কেন? একটা বাঁচাল মেয়ে। কেন? তিতির কি করেছে? কি করেনি বলো? এরপর তিতাস সব বলল। সব শোনার পর আফতাব হাসতে লাগলো। বাবা তুমি হাসছো?
ওকে, হাসলাম না। আসলে তিতির এমনই, মেয়েটার বাচ্চামি আছে, দুষ্টামি করে, কথায় কথায় মজা করে, তবে ও কাজের প্রতি অনেক সিরিয়াস। প্রত্যেকটা কেস খুবই বিচক্ষণতার সাথে সলভ করেছে, কখনো কাজে হেলাফেলা করেনি। শোন, আমরা ওকে সিবিআইতে এমনি এমনি রাখিনি, ওর যোগ্যতা অনুযায়ী রেখেছি। আমরা যে প্রফেশনে আছি তা একটা কঠোর পেশা, আর তিতির সেই পেশাকে আপন করেছে আর আনন্দের সাথে তা করেছে। আর এজন্যই আমি ওকে টিমে রেখেছি। আর একজন সিবিআই হেড হিসেবে আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আর তুমি যেহেতু ওর সিনিয়র, তোমার দায়িত্ব সব মানিয়ে গুছিয়ে চলা। আশা করি তুমি বুঝতে পারছো। জি বাবা। তিতাস চলে গেল। পরের দিন সবাই অফিসে এসেছে আর এখান থেকেই মিনিস্টারের র্যালির ভ্যানুতে যাবে। সবাই তাদের রিভলভার, বুলেট সব রেডি করছে। সবাই লকার রুমে তাদের নিজেদের সব জিনিস নিচ্ছে। এমন সময় তিতাস রুমে আসলো। ওকে গাইজ, তোমরা সবাই রেডি তো? সবাই বলে উঠল, ইয়েস স্যার। তাহলে চলো। সবাই নিচে নেমে গেল, গাড়িতে উঠল। তিতাস গাড়ি চালাচ্ছে, পাশে তিতির বসলো, আর মাঝের সিটে নীল আর প্রিয়া, আর শেষের সিটে আকাশ আর শুভ। কতক্ষণ পর তারা ভেন্যুতে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নেমে সামনে গেল। হ্যালো স্যার। হ্যালো, আপনারা? আমরা সিবিআই থেকে এসেছি। স্যার আপনাকে বলেছে হয়তো। ও হ্যাঁ, অফিসার আফতাব বলেছেন আমাকে। তো আপনাদের পরিচয়? আমি সিনিয়র অফিসার তিতাস, ইনি অফিসার নীল, অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার প্রিয়া আর অফিসার তিতির। আমার নামটা সবার লাস্টে বলল, তাও প্যাঁচার মতো মুখ করে শ্যাওড়া গাছের 15 নম্বর পেতনির 20 নম্বর বয়ফ্রেন্ড। না না স্যার, আমি কি বলবো? মিস তিতির কিছু বললেন? না না স্যার, আমি কি বলবো? তো আমি আসি, আপনারা থাকেন। আসলে আমার একটু কাজ। ওকে স্যার। মিনিস্টার চলে গেল। ওকে গাইজ, তোমরা অ্যালার্ট হয়ে যাও, চারপাশে নজর রাখো, কোনো সন্দেহজনক কাউকে দেখলে জানানো হোক। তোমাদের সবার ইয়ারফোন কাজ করছে তো? ইয়েস স্যার। আচ্ছা তিতির, নীল আর আমি তিতির, নীল আর আমি স্টেজের চারিদিকে থাকবো। শুভ আর আকাশ এন্ট্রি গেটে থাকো, আর প্রিয়া তুমি সবার দিকে খেয়াল রাখো। ওকে স্যার। সবাই যার যার কাজে চলে গেল। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এক পর্যায়ে মিনিস্টারকে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য লোক উঠল। এদিকে তিতাস আর বাকি সবাই সবকিছু দেখছে আর নজর রাখছে। হঠাৎ তিতাসের নজর মিনিস্টারের কোটের উপর পড়া লাল ডটের উপর পড়ল। সঙ্গে সঙ্গে তিতাস লাল ডটের উৎস খুঁজল, আর তার চোখ ভেন্যুর ঠিক পাশের বিল্ডিংয়ে গেল আর দেখল একজন লোক রাইফেল হাতে মিনিস্টারকে শ্যুট করার ট্রাই করছে। তিতাস একবার মিনিস্টারের দিকে তাকালো, একবার শ্যুটারের দিকে। তিতাস দৌড় দিল স্টেজের দিকে। ওই দিকে লোকটিও শ্যুট করে দিল। তিতাস দৌড়ে গিয়ে মিনিস্টারকে ধাক্কা মারল, আর দুজনে পড়ে গেল। সবাই গুলির শব্দ পেয়ে ভয় পেয়ে গেল, আর অনুষ্ঠানে হইচই শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। স্যার আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। তিতাস উঠে দাঁড়ালো আর বিল্ডিংয়ের দিকে তাকালো। শ্যুটারটা তখনও দাঁড়িয়ে ছিল। তিতাসের দিকে নজর পড়তেই দৌড় দিল। তিতাসও দৌড় দিল। তিতাসের পিছনে তিতির আর নীলও দৌড় দিল, আর বাকিরা জনতার হইচই সামলাতে লাগলো। তিতাস দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে লোকটিকে দেখতে পেল। তিতাস আরও জোরে দৌড়াতে লাগলো। এদিকে তিতির আর নীলও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটা গলিতে ঢুকে গেল। তিতাসও ঢুকে পড়ল, নীলও তাই করলো। তিতির কি মনে করে গলিতে না ঢুকে সাইড দিয়ে চলে গেল অন্য গলিতে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পিছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকানোর কারণে হঠাৎ করে কেউ তাকে লাথি মারল।
আর ও খেয়াল করতে না পেরে মাটিতে পড়ে গেল। লোকটির সামনে তাকিয়ে দেখলো একটা মেয়ে তিতির সামনে দাঁড়িয়ে আছে। তিতির শর্টকাট দিয়ে জলদি চলে এসেছে। লোকটি উঠে তিতিরকে মারতে লাগলে তিতিরও মারতে লাগলো। হঠাৎ মারতে মারতে লোকটা তিতিরকে রাস্তার পাশে থাকা কাচের ভাঙা টুকরা দিয়ে মারতে লাগলে তিতির হাত দিয়ে তা ধরে ফেলে। তিতিরের হাত দিয়ে রক্ত পড়ছে, তবুও তিতির প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে কে এসে লোকটিকে লাথি মারে। লোকটি ছিটকে পড়ে যায়। তিতির সামনে তাকাতেই দেখে তিতাস দাঁড়িয়ে আছে, তার পিছনে নীল। তিতাস এসে লোকটিকে মারতে শুরু করলো, আর নীল তিতিরের কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দিল। তিতাস লোকটিকে মারতে মারতে লোকটির কলার ধরে বসলো। বল, কে বলেছে তোকে এসব করতে? বল। আমি জানি কে বলেছে। ডেভিল বলেছে। বল ডেভিলকে, বল। ডেভিলের খোঁজ পাবে না, কেউ বলবে না ডেভিলকে, আমিও না বলে হুট করে নিজের গলার লকেটটা খুলে মুখে পুরে নিল। হে, তিতাস চেষ্টা করেও লকেটটা মুখ থেকে সরাতে পারেনি, আর লোকটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। শিট, ড্যাম ইট। ডেভিলের সম্পর্কে আজও জানতে পারলাম না। ড্যাম ইট। তিতাসরা অ্যাম্বুলেন্স কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো, আর ওরা ভ্যানুতে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ আপনাদের না থাকলে আমি তো... নো স্যার, এটা আমাদের ডিউটি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। নো 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 নো, তোমরা যা করেছো তা প্রশংসার উপযোগী। আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। আচ্ছা কোনো পুরস্কার দিলাম না, তবে সামনে শুক্রবার আমার বাড়িতে একটা লেট টুগেদার রাখা হয়েছে। আমি চাই তোমরা ওখানে আসবা। আমি না শুনবো না। ওকে স্যার, আমরা আসবো। ওরা সবাই হেডকোয়ার্টারে আসলো। তিতির তার ডেস্কে বসে তার হাতে ব্যান্ডেজ করছিল। তিতাস পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো তিতির এক হাত দিয়ে ব্যান্ডেজ করার ট্রাই করছে, কিন্তু পারছে না। আমি কি সাহায্য করতে পারি? ও স্যার, আপনি? না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারবো। মিস তিতির, আপনি বেশি কথা বলেন। বলে তিতাস তিতিরের সামনের চেয়ারে বসে পড়ল, আর তিতিরের হাত নিজের হাতে নিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। আপনি তখন কাজটা ছেড়ে দিতেন তাহলে এত ব্যথা পেতেন না। স্যার, আর যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পালিয়ে যেত, আর আমি তা কিভাবে হতে দিই? তাই বলে নিজের ক্ষতি করে? এই নাও, ব্যান্ডেজ শেষ। স্যার, যেদিন প্রথমেই জবে জয়েন্ট করেছি সেদিনই নিজের জীবনকে বলে দিয়েছি, আমি তোর কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন বাজি দিতে হয়, তাহলে আমি পিছু পা হব না। দেশের সামনে কেউ না, নিজের জীবনও না। তিতির চড়ে গেল। তিতাস তখনও বসে আছে। আজ তিতিরের নতুন রূপ দেখলো। বাবা ঠিকই বলেছিল, তিতির আসলেই এই কাজের যোগ্য। তিতাস একটা টেডি স্মাইল দিল, কারণ আজ তিতিরকে দেখে তিতাসের ভালো লাগলো। কেন জানি অন্যরকম ফিল হলো। পরের দিন সকালে তিতাস অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। গুড মর্নিং গাইজ। তিতাস একবার তার নজর পুরো অফিসে ঘোরালো, কোথাও তিতিরকে দেখল না। কি হলো, আজ তিতিরকে দেখা যাচ্ছে না কেন? আমি মনে মনে বললাম কথাটা। হঠাৎ নিজের প্রশ্নে নিজেই অবাক। তিতাস, তোর কি হয়েছে? তুই আজ হঠাৎ ওই মেয়ের কথা ভাবছস? তুই পাগল হয়ে যাচ্ছিস? তিতাস বড় একটা শ্বাস নিল। হঠাৎ তিতাসের নজর দরজার দিকে গেল। সে দেখল তিতির আসছে, তবে তার সাথে শুভ। তিতির শুভর সাথে খুব হেসে হেসে কথাও বলছে। তা দেখে তিতাসের খুব রাগ হলো। তোমরা এতক্ষণ এসেছো? কোথায় ছিলে তোমরা?
স্যার আসলে আফতাব স্যার আমাদের দুজনকে একটা কাজে পাঠিয়েছিল, তাই স্যার। জি স্যার, আমরা কাজের জন্য গিয়েছিলাম। ওকে যাও, তোমার ডেস্কে যাও। আর তিতির, তুমি ড্রাগ ডিল কেসের ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। ওকে স্যার। তিতাস কেবিনে চলে গেল। আমি এমন কেন বিহেভ করলাম? তিতিরকে শুভর সাথে মাথা গরম হচ্ছিল কেন? আসতে পারি স্যার? ইয়েস। স্যার ফাইলটা। তিতাস ফাইলটা নিয়ে বলল তিতিরকে বসতে। তিতিরও বসলো। তিতির, তুমি এই ফাইলগুলো নাও আর এখানে বসে সব ফাইলগুলো চেক করো। এখানে? এখানে কেন? কোনো প্রবলেম? নো স্যার, আমি এখনই করছি। আমি জানি না কেন তোমাকে এখানে বসতে বললাম, কিন্তু আজ প্রথম তোমার সাথে বসতে মন চাইল। তিতির ফাইলগুলো নিয়ে কাজ করছে, তিতাসও করছে। হঠাৎ তিতাসের নজর তিতিরের ওপর গেল। সাদা শার্ট, লাল লিপস্টিক, টানা টানা চোখে হালকা কাজল, চুল উপর করে ঝুটি করে বাঁধা, কিছু ছোট ছোট চুল কপালে পড়ছে। তিতির তার মুখে কলমটা নিয়ে কামড়ে ধরে আছে আর ভাবছে কাজ নিয়ে। তিতাস এর কাছে এই কলম মুখে দেওয়া আজীব লাগে, কিন্তু তিতিরের কলম মুখে দেওয়ায় কেন যেন ভালো লাগছে। আজ প্রথম তিতিরকে এত কাছে থেকে আরো ভালো করে দেখছে তিতাস। স্যার। তিতিরের ডাকে তিতাসের ধ্যান ভাঙে। তিতির চলে গেল। বলো। স্যার ফাইল দেখা শেষ, আমি কি যেতে পারি? যেতে পারো। উফ, তুই কি করছিলি এটা? তিতাস, তুই এত ছেঁচড়া কখন থেকে হলি? তিতাস, কন্ট্রোল ইয়োরসেলফ। বড় একটা শ্বাস নিয়ে তিতাস কাজ করা শুরু করলো। বিকালে তিতাস অফিস থেকে বের হচ্ছিল, এমন সময় প্র্যাকটিস রুম থেকে আওয়াজ আসলো। তাই তিতাস ওইদিকে গেল, আর গিয়ে যা দেখলো তাতে তিতাস অবাক হলো। তিতির বক্সিং প্র্যাকটিস করছে। তিতাস এক পলকে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরের মুখে জমে থাকা ঘামের ফোঁটা মুক্তার মতো দেখাচ্ছে। ছোট ছোট চুলগুলো কপালে ঘামের সাথে লেগে আছে, চোখের কাজল লেপ্টে আছে। কি অপূর্ব লাগছে। তিতির প্র্যাকটিস শেষ করে দরজার দিকে তাকাতেই তিতাস লুকিয়ে গেল। তিতির নিজের কাজে মনোযোগ দিল। কেন জানি না, তবে আজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে কেমন যেন একটা আলাদা আনন্দ লাগছে। নিজেই মনে মনে খুশি হলাম। তিতাস বের হয়ে গেল। 4 দিন পর। এই 4 দিনে টিম 6 টেবিলের ড্রাগ ডিলিং এর একটা ট্রাককে জব্দ করেছে, যদিও ডেভিলকে ধরতে পারেনি। আর তিতাসও তিতিরের ভাবনায় মগ্ন। এর কারণ তিতাস নিজেও জানে না। তবে তিতিরের কথা ভাবতে তিতাসের মনে এক অন্যরকম সুখের দোলা দেয়। রাতে রুমে বসে তিতাস খাটে শুয়ে শুয়ে ভাবছে। উফ তিতাস, তুই খালি তিতির কথা কেন ভাবছিস? পাগল হয়ে যাচ্ছিস তো। এমন সময় তিতাসের ফোন বেজে উঠল। তিতাস হাতে ফোন নিয়ে দেখল আকাশ ফোন করেছে। হ্যালো তিতির, বলো। স্যার, আমি আকাশ। সরি, বলো আকাশ। আসলে স্যার, কাল আমরা মিনিস্টার স্যারের পার্টিতে যাওয়ার কথা, আর কাল আমাদের অফিসে একটা ফাইলও সাইন করতে হবে। তাই ভাবছিলাম কাল আমরা সবাই রেডি হয়ে অফিসে গিয়ে কাজ শেষ করে সবাই একসাথে পার্টিতে যাব। আপনি কি বলেন স্যার? ঠিক বলেছো, এটাই করবো। তাহলে কাল দেখা হচ্ছে। জি স্যার, গুড নাইট। গুড নাইট। তিতাস ফোন রেখে শুয়ে পড়ল। পরের দিন বিকালে আকাশ, নীল, শুভ আর তিতাস অফিসে চলে এসেছে। আজ ওরা সবাই ইনফর্মাল ড্রেস পরেছে। তিতাস ব্ল্যাক কোট, হোয়াইট শার্ট, হাতে কালো ঘড়ি, চুলে জেল দেওয়া, হিরোর থেকে কম লাগছে না। আকাশ রেড কোট পরেছে, হাতে সিলভার ঘড়ি। নীল হোয়াইট শার্ট পরেছে, স্লিভসগুলো একটু উঠিয়ে,
হাতে কালো ঘড়ি, চুল সবাইকে করে, আর শুভ পরেছে নীল রঙের শার্ট। সবাই হেসে দিল। উফ, এই প্রিয়া আর তিথির কোথায়? এখনো আসছে না? এত টাইম লাগে? আরে মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে, তুমি বুঝবে না। আপনার মনে হয় অনেক এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে। আর থাকবে না কেন? আকাশ ভাই তো বিবাহিত, ওনার ওয়াইফ এমন করে তাই জানে। ভাই, ম্যাডাম এখন বাপের বাড়িতে, তাই আজ আসতে পারলাম, নইলে রেডি হতে পার্টি শেষ। সবাই হেসে দিল। কি হলো, আপনারা হাসতেন কেন? সবাই দরজার দিকে তাকালো। প্রিয়া চলে এসেছে। প্রিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, কানে সাদা পাথরের দুল, চুল খোলা। অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। নীল তো প্রিয়াকে দেখেই ফিদা। ওহ, আপনাদের বলাই হয়নি, নীল প্রিয়ার উপর বিগ সাইজ ক্রাশ, যদি ওকে বলতে পারেনি কারণ একটা ভয়। ও ভাবে যদি প্রিয়া ওকে ভুল বুঝে, তাই বলতে পারে না। নীল এখনো প্রিয়ার দিকে তাকিয়ে আছে। আপনারা সবাই কি নিয়ে কথা বলছিলেন? তেমন কিছু না, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে প্রিয়া। ধন্যবাদ স্যার। প্রিয়া, তুমি তো আছো, তিথি কোথায়? ও তো ওই যে চলে এসেছে। সবাই দরজার দিকে তাকালো। তিতাস দরজার দিকে তাকাতেই শেষ। তিতির আজ হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কানে ছোট ছোট দুল, চুল খোপা করা, তাতে বেলি ফুলের মালা। তিতিরকে এই রূপে দেখে তিতাস মুগ্ধ, কারণ এতদিন তিতিরকে ফর্মাল লুকে দেখেছে। আজ প্রথম শাড়িতে দেখে তিতাস অবাক। উফ, এই মেয়েকে আজ এত সাজতে কে বলেছে? সবাই তোকে দেখবে, পুরো গোলাপ ফুলের মতো লাগছে। তিতির ওদের কাছে এগিয়ে এলো। কেমন আছেন সবাই? আমরা ভালো। তিতির, তোমাকে তো আজ পরীর মতো লাগছে, কাকে গাইল করবা? শুভ। তিতাসের কেমন যেন লাগছে, আসলে জ্বলছে, আপনারা তো বুঝতেই পারছেন। ওকে, চলো কাজ শেষ করে যাই, লেট হয়ে যাচ্ছে। সবাই ফাইলে সাইন করে গাড়িতে বসে পড়ল। তিতাসের পাশে বসেছে আকাশ, পিছনে তিতির আর প্রিয়া, আর তার পিছনে নীল আর শুভ। কিছু সময় পর ওরা পার্টিতে পৌঁছে গেল। ওরা পার্টিতে ঢুকতেই মিনিস্টার ওদের স্বাগতম জানালো। ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের জন্য ওয়েট করছিলাম। হ্যালো স্যার। সবাই কুশল বিনিময় করলো। ওরা ভিতরে ঢুকলো। ইনি হলো আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আপনার ভিতরে আসুন। ওরা ভিতরে ঢুকলো। আশা করি আপনারা পার্টি এনজয় করছেন। তিতির, চলো একটু নাচি। না, আমি নাচবো না। আরে চলো তো। তিতিরকে টেনে নিয়ে গেল। তিতাসের তা মোটেও ভালো লাগলো না, খুব রাগ লাগছিল। প্রিয়া, কিছু মনে না করলে চলো আমরা একটু ডান্স করতে পারি। শিওর স্যার। নীল আর প্রিয়া ওদিকে নাচছে, আর শুভ এবং তিতিরও নাচছে। তিতাস দেখছে আর ফুলছে। নাচতে নাচতে শুভর একটা কল আসে, তাই শুভ চলে যায়। তিতির ডান্স ফ্লোরে একা একা নাচছিল। তিতাস তিতিরের কাছে এলো। আমি হাতটা তিতির দিকে বাড়িয়ে দিয়ে বললাম, মেয়াই। তিতির হেসে হাত বাড়ালো। ডান্স ফ্লোরে গান বাজতে লাগলো। मैं जो जी रहा हूँ वजह तुम हो।
হঠাৎ তিতাস দেখল তিতির খুব আনকমফোর্টেবল ফিল করছে। আর ইউ অলরাইট তিতির? আসলে স্যার আমার আমার শাড়ির পিন খুলে গেছে। হোয়াট? স্যার প্লিজ কিছু করেন। আচ্ছা দাঁড়াও। তিতাস মিনিস্টারের ওয়াইফের কাছে গেল। ম্যাম, আসলে তিতাস সব কথা ওনাকে বলল। আর সমস্যা নাই তিতির, তুমি আসো আমার সাথে আমার রুমে চলো। ওকে ম্যাম। তিতির চলে গেল ওনার সাথে। এটা আমার রুম, তুমি এখানে ঠিক করে নাও, কেউ আসবে না। ওকে ম্যাম। কিছুটা সময় পর তিতির শাড়ি ঠিক করে পার্টিতে চলে এলো। আসুন আপনারা চলুন, আজ আপনাদের সাথে ডিনার করব, আর কথা বলবো না। সবাই ডাইনিং টেবিলে গেল। তো অফিসার, আপনাদের কথা আর শুনি, আপনাদের কার কি ইচ্ছা আছে? অফিসার তিথি, আপনি শুরু করুন। আমার ইচ্ছা আমার দেশের সেবা করা, দেশের দুশ্মনের দমন করা। এরপর সবাই সবার ইচ্ছা প্রকাশ করলো। সবার শেষে তিতিরকে প্রশ্ন করা হলো। আমার ইচ্ছা আমার দেশের সেবা করা, দেশের দুশ্মনদের দমন করা, আর এই লক্ষ্যে আমি সিআইডিতে এসেছি। খুবই ভালো। অনেক সময় থাকার পর ওরা সবাই চলে আসলো গাড়ির পাশে এসে। তোমরা যাও, আমি একটু পর আসবো, আমার একটা কাজ আছে। ওকে। তিতির তুই যা, আমি আজ আপুর বাসায় যাব। হঠাৎ? এমনি যেতে মন চাইলো। ও, আমিও যেতে পারবো না, ম্যাডাম তার বাসায় যেতে বলেছে। তুমিও? ওরা সবাই চলে গেল। একটা জরুরি কাজ আছে, তাই আমিও যাচ্ছি, বাই। শুভ চলে গেল। কি আর করা, তিতির আর তিতাস গাড়িতে উঠে পড়ল। ধন্যবাদ স্যার। কেন? আজ পার্টিতে আপনি যদি... আরে কি বলো, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি, ওটা তেমন কিছু না। তিতাস গাড়ি চালাচ্ছে। তিতির হালকা হাসলো। তিতির প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে গেল আর তিতাস তিতিরকে দেখতে লাগলো। আচ্ছা তিতির, তুমি কখনো কারো প্রেমে পড়েছো বা কাউকে ভালোবেসেছো? তিতির অবাক হয়ে তিতাসের দিকে তাকালো। না না, এমনি বললাম, বলো। জি স্যার, আমি প্রেম করেছি, ভালোবেসেছি। তিতিরের কথা শুনে তিতাসের মনে ব্যথা লাগলো। তিতাস গাড়ি চালাচ্ছে কিন্তু কেমন জানি ব্যথা লাগছে। কাকে ভালোবাসো? স্যার আসলে না, ওর নাম বলতে লজ্জা লাগছে। তবুও বলো, আমিও শুনে দেখি। বলতাম? হুম। ঠিক আছে, ওর নাম হলো... তার নাম হলো ভূত। মানে? তিতাস বুঝতে পারলো তিতির মজা করছে। তিতির, সরি স্যার। স্যার কি করব বলেন, আপনি এমন প্রশ্ন করলেন যে তাই। আসলে স্যার আমার দ্বারা প্রেম টেম হবে না। আপনি তো বলেন আমি বাচাল পাগলি মেয়ে, আমাকে ভালোবাসবে এমন কেউ নেই, আর আমিও এমন ভাবি না। তোমার মতো বাচাল পাগলি মেয়েকে নিয়ে আর কি হলো ভাবলেও আমি ভাবি। কেন ভাবি তা জানি না, তবে ভাবি। তিতাস গাড়ি চালাচ্ছে আর তিতির বাইরে তাকিয়ে আছে আর ভাবছে। আমার এমন কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলছে? আমার এমন কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলেছে? ও অন্য কোথাও গেছে মনে হচ্ছে, নাকি আমি বেশি বেশি ভাবছি? তিতির, এই তিতির। তিতাসের ডাকে তিতিরের ধ্যান ভাঙে। জি স্যার। তোমার বাসায় চলে এসেছি তো। ও সরি, খেয়াল করিনি। বাই।
তিতির চলে গেল। তিতাস তিতিরের যাওয়ার পানে তাকিয়ে আছে। তিতির খুব গভীর চিন্তায় মগ্ন। যদি একবার পিছনে তাকাতো তাহলে দেখতো একজন তার পিছনে তাকানোর অপেক্ষায় আছে। তিতির ঢুকে গেল, তিতাসও চলে গেল। পরের দিন তিতির অফিসে ঢুকলো। সবাই যে যার মতো কাজ করছে। তিতির আকাশের কাছে গেল। আকাশ ভাই কেমন আছেন? ওই তো ভালো। আজকে ম্যাডাম গাজরের হালুয়া বানিয়েছে। তোমার তো প্রিয়, তাই তোমার জন্য দিয়েছে। কি বলেন? আসলে ভাবি আমাকে অনেক আদর করে। তিতির তার ডেস্কে গেল। তিতির আর প্রিয়ার ডেস্ক পাশাপাশি। প্রিয়া, কি রে, কেমন আছিস? ওই তো আছি। কাল আপুর বাসায় কেমন লাগলো? আপুর বাবা বাসায় কি আর হবে, ভালো লেগেছে। কথা বললাম, মজা করলাম আর কি। আমার কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলছে। তিতির তার কাজে মনোযোগ দিল। বিকালে তিতির আর শুভ ফাইল নিয়ে কাজ করছে। কি হলো, আজ নীল কেন আসলো না? ওকে ফোন করেছিলাম, বলল হঠাৎ শরীর খারাপ লাগছে, তাই আসছে না। কিছু সিরিয়াস? বলল তো তেমন কিছু না, হালকা মাথা ব্যথা। তবু আমি পারলে দেখে আসব। আবার কাজে মনোযোগ দিল। 2 দিন পর আফতাব পিয়নকে ফোন করলো। 10 মিনিট পর সবাই রুমে উপস্থিত। হ্যালো, টিম 6কে 10 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে বলো। 10 মিনিট পর সবাই রুমে উপস্থিত। হ্যালো গাইস। সবাই বলল হ্যালো স্যার। আফতাব প্রজেক্টের একটা ছবি দেখালো। বলো। এটা হলো আমাদের দেশের কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ, যা এতদিন জাদুঘরে ছিল, কিন্তু জাদুঘরের কিছু নির্মাণ কাজ চলছে, যার কারণে এসব জিনিস অন্য এক জায়গায় শিফট করা হচ্ছে। আর এই শিফট করার সময় আমাদের টিম এগুলোকে নিরাপত্তা দিবে। এখানে প্রায় 50 কোটি টাকার জিনিস আছে, আর আমি ভুল না হলে ডেভিলের টিম এসব জিনিস চুরি করতে আসতে পারে। তাই আমি চাই যাতে তোমরা নিরাপদে এই ট্রাকটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে কাজ করো। এই ট্রাকটি যাতে ঠিক জায়গায় পৌঁছে তা তোমাদের দায়িত্ব। ইয়েস স্যার। স্যার, আমার একটা প্ল্যান আছে। স্যার, আমরা একই রকম 2টো ট্রাক নেব, একটাতে আসল মাল আর একটা ফাঁকা। আমি যদি ঠিক হই, ডেভিলের লোক আমাদের ট্রাকের উপরে নজর রাখতে পারে। তাই আকাশ, শুভ আর প্রিয়া একটা ট্রাক, যেটাতে কোনো মাল থাকবে না, তা নিয়ে সামনে দিয়ে বের হয়ে চলে যাবে। আর আমি, নীল, তিতির আসল ট্রাক নিয়ে পিছন দিয়ে যাব। এতে আমরা সেফলি যেতে পারবো, কারণ ওরা তো নকল ট্রাকের পিছনে থাকবে, আর আমরা আমাদের কাজ করে ফেলবো। গুড আইডিয়া, এটা করা যায়। তাহলে সব আমি ম্যানেজ করে দিব, আর কালকেই আমাদের মিশন হবে। আর এই প্ল্যান যাতে আর কেউ না জানে। ইয়েস স্যার। মিটিং ইজ ওভার। আফতাব চলে গেল। বাকিরাও যার যার কাজে চলে গেল। পরের দিন সবাই মিশনের জন্য রেডি হচ্ছে, সব ঠিকঠাক করছে। তিতির গুলি চেক করে পকেটে রাখলো। শুভ, ও কোনায় দাঁড়িয়ে কি করছে? মনে হচ্ছে কারোর সাথে কথা বলছে। তিতির শুভর কাছে গেল। আমি বুঝেছি, এখন রাখছি। শুভ ফোন রেখে পিছনে তাকাতেই ভয় পেল। তিতির, তুমি? আমি। কার সাথে কথা বলছিলে? আমি আসলে এক বন্ধুর। তা ঠিক আছে, কিন্তু কোনায় এসে কেন কথা বলছো? আরে ওইদিকে নেটওয়ার্ক ছিল না, তাই এদিকে এসেছি। আর তুমিও কি শুরু করলা? তদন্ত শেষ করে চলো, দেরি হয়ে যাচ্ছে। শুভ চলে গেল। কিন্তু ওইদিকে নেটওয়ার্ক তো ঠিক আছে, কি হচ্ছে এসব? তিতির আর ভাবল না, ট্রাকে বসে পড়ল। 2 ট্রাকে সবাই বসে গেল। প্রথমে প্রিয়াদের ট্রাক চলে গেল, আর পিছন দিয়ে তিতাসদের ট্রাক। তিতাসদের ট্রাক চলছে, তিতির ট্যাবে কাজ করছে। প্রায় 1 ঘন্টা ট্রাক চালানোর পর
তিতাস ট্রাক থামালো। হঠাৎ গাড়ি থামানোর কারণে নীল জিজ্ঞাসা করলো, স্যার কি হয়েছে? তিতাস সামনে তাকাতে বলল। সবাই সামনে তাকালো, দেখলো একজন পুরুষ আর মহিলা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্যার, জলদি নামো, আমাদের ওদের হেল্প করতে হবে। ওরা তিনজন নেমে গেল। তিতাস পুরুষের কাছে আর তিতির মহিলার কাছে গিয়ে দেখতে লাগলো। নীল গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তিতাস আর তিতির ওই দুজনকে দেখতে লাগছিল। হঠাৎ দুজনেই একসাথে তিতির আর তিতাসের মুখে কি একটা স্প্রে করে দেয়। তিতির আর তিতাস বাঁচবার চেষ্টা করলেও পারেনি, আর বেহুশ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ওদিকে নীল এসব দেখে আসতে লাগলে পিছন থেকে কে যেন তাকে মুখেও স্প্রে করে দেয়, আর নীলও বেহুশ হয়ে যায়। মুখের ওপর ঠান্ডা পানি পড়তে তিতাসের হুঁশ আসে। আস্তে আস্তে চোখ খুলে মাথা ব্যথা হচ্ছে। তিতাস সামনে তাকিয়ে দেখে নীল আর তিতির ও সেম অবস্থা। পাশে তাকিয়ে দেখে প্রিয়া, তার পাশে শুভ আর আকাশও আছে। তোমরা এখানে? স্যার, আমরা অনেকক্ষণ ধরে আপনার সাথে যোগাযোগ করার ট্রাই করছিলাম, কিন্তু পারছিলাম না। তাই আপনার মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি, আর এখানে এসেই দেখি ট্র্যাক নেই, শুধু এই চিঠিটা পেয়েছি। তিতাস প্রিয়ার হাত থেকে চিঠিটা নিলে প্রিন্ট করা চিঠি। তিতাস পড়তে লাগলো। হ্যালো টিম 6, কেমন দিলাম? মজা লাগছে তাই না? তোমাদের এত ভালো একটা প্ল্যান আমি নষ্ট করে দিয়েছি, সো সরি। কিন্তু কি করবো বলো, 50 কোটিটা তো আর কম না, তাই কীভাবে যেতে দিই বলো? তাই তোমাদের কষ্ট দিলাম। মাথা ঘোরাচ্ছে তাই না? যাও লেবু শরবত খাও, ঠিক হয়ে যাবে। বাই বাই, ইউ লাভিং ডেভিল। ও শিট, ড্যাম ইট। পরের দিন সকালে কনফারেন্স রুমে সবাই চুপচাপ বসে আছে। সবার মুখে হতাশা। তিতিরের মাথা এখনো ব্যথা করছে। নীলের মাথায় হাত। আকাশ টেবিলের উপর থাকা গোলবালটি ঘুরাচ্ছে। প্রিয়া আর শুভ মুখে হাত দিয়ে ভাবছে, আর তিতাস ঘটে যাওয়া কথা ভাবছে। আফতাব আসলো। সবাই দাঁড়িয়ে গেল। আফতাবের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মাথা খুবই গরম হয়ে আছে। আফতাব এসেই নিউজ পেপারটা টেবিলে ছুঁড়ে মারল। দেখো কি লিখেছে এই রিপোর্টাররা। আমরা নাকি ঠিকমতো কাজ করতে পারি না, আমরা আমাদের কাজের প্রতি অমনোযোগী। দ্যাটস ইট, আমাদের এই ফুল প্রুফ প্ল্যানকে শেষ করে দিল। আমি বুঝতে পারছি না কি করে সম্ভব, আমি নিতে পারছি না। আফতাব চলে গেল। সবাই তখনও দাঁড়িয়ে আছে। আমি এটা বুঝতে পারছি না, প্ল্যানটা তো শুধু আমরা জানতাম, তাহলে ডেভিল কি করে জানলো? আমিও বুঝতে পারছি না। হয়তো আমাদের মাঝে কেউ একজন লিক করেছে। কি বলছেন? এটা আমরা আমাদের মাঝেই রয়েছে। সবাই তখনও দাঁড়ানো অবস্থায়। কনফারেন্স রুমটা শান্ত হয়ে রয়েছে, কারো মুখে কথা নেই। সবাই একে অপরকে দেখছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। স্যার, আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। কি বলতে চাও কি? স্যার, আমি শুধু আপনার কথা বলছি না, আমাদের টিম 6 তৈরি করেছে। আফতাব স্যার আর স্যার আমাদের দেখে শুনে সিলেক্ট করেছে, তাই আমার মনে হয় না আমাদের কেউ এমন করতে পারে। আমারও মনে হয় স্যার তিতির ঠিক বলেছে। জি স্যার, আমারও মনে হয়। তা ঠিক, তবে আমাদের বের করতেই হবে কিভাবে ইনফরমেশন লিক হলো। জি স্যার। 2 দিন পর সবাই কনফারেন্স রুমে। আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। ওকে স্যার। ইনি হলো আমার বন্ধু শামীম রহমান, বাংলাদেশ বর্ডার গার্ডের হেড। আমাদের দেশের বর্ডার গার্ডদের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার কাছে রয়েছে, যা কোনো ভুল হাতে গেলে দেশের অনেক বড় ক্ষতি হবে। কিছুদিন আগে আমার বন্ধুর উপর হামলা হয় এই ইনফরমেশন এর ব্লু প্রিন্টের জন্য।
সেদিন ও অনেক কষ্ট করে নিজের লাইফ বাঁচিয়েছে, কিন্তু ওর মনে হচ্ছে দুশমন দল তার উপর নজর রাখছে। আর শামীম এই তথ্য এক নিরাপদ জায়গায় রেখেছে। আর শামীম কোনোভাবে আমাদের কাছে আসতে পারছে না, কারণ শামীমের উপর নজর রাখা হচ্ছে। তাই শামীম অনেক কষ্ট করে আমাকে জানিয়েছে সামনে ওর মেয়ের বিয়ে, যেখানে অনেক মানুষ আসবে, আর ওখানে এই তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের ওখানে যেতে হবে আর নিরাপদে তথ্য এখানে আনতে হবে। স্যার তা তো বুঝলাম, কিন্তু আমরা যাব কবে? কালকে। তবে তোমরা এভাবে যেতে পারবে না। এইভাবে মানে? আমি বলতে চাই তোমরা অফিসার হিসেবে যেতে পারবে না। তাহলে আমরা কিভাবে যাব? স্যার কিভাবে যাব? তোমরা ছদ্মবেশে যাবে। মানে আমার সন্দেহ ডেভিল আসবে ওর মেয়ের বিয়েতে আর চুরি করার ট্রাই করবে। আর আমরা যদি ইউনিফর্মে যাই ওরা সাবধান হয়ে যাবে আর আমরা ওদের ধরতে পারবো না। স্যার তা তো বুঝলাম, কিন্তু আমরা কি? তোমরা একটা ফ্যামিলি হয়ে যাবে। মানে? যেমন তিতাস আর তিতির হাজবেন্ড ওয়াইফ, নীলা আর প্রিয়া তোমার শ্বশুর শাশুড়ি, আর শুভ আকাশ তোমার দেবর তিতির। তোমরা ফ্যামিলি হিসেবে যাবা। স্যার তা তো বুঝলাম, কিন্তু আমরা কিসেতে যাব? স্যার আমি শ্বশুর। যা বলেছি তাই হবে, নো কোয়েশ্চেন। কিন্তু স্যার আমি তিতির, আমি যা বলেছি তাই হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। বিকালে সবাই প্র্যাকটিস রুমে আছে, কালকের জন্য তৈরি হচ্ছে, ডায়লগ বলছে। প্রিয়া কি হলো, তোমার মন খারাপ কেন? স্যার গো, আমার মনে অনেক দুঃখ। কেন, কি হয়েছে? স্যার আমি ক্লাস 2তে বুড়ির রোল করেছি, স্কুল কলেজ সব অনুষ্ঠানে বুড়ির রোল করতাম, আর আজও তাই হলো। আরে হয়েছে, আর কান্না করো না। আমি তো খুশি তোমার বুড়ো হতে পেরেছি। কি আর করবি বল। আসলেই আমাকে ও জামাই হতে হলো, যদিও ভালো লাগছে। যেমনে বলতেছেন আমি মনে হয় আপনার বউ হয়ে লুঙ্গি ডান্স দিতেছি। শোনেন, কাজ না হলে আমি তো আপনার শালিও হতাম না। ওয়েট করো, তোমাকেই বউ বানাবো। আসছে। আচ্ছা, প্র্যাকটিস শুরু করা যাক। পরের দিন সবাই রেডি হয়ে প্রস্তুত। তিতাস আর তিতির দুজনেই গাঢ় নীল রঙের পোশাক পরেছে। তিতাস নীল রঙের ব্লেজার পরেছে, ভিতরে হোয়াইট শার্ট পরেছে, দেখতে একদম হিরো লাগছিল। তিতির গাঢ় নীল শাড়ি, সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কানে সাদা পাথরের দুল, এক সাইড করে খোপা করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তিতাস তো দেখেই ফিদা। এই মেয়ে কি আমাকে মারার প্ল্যান করছে নাকি? এত কিউট কেন লাগছে? ইচ্ছে করছে এখনই গাল দুটো কিস দিয়ে আসি। উফ। স্যারকে আজ দেখতে জোস লাগছে, কিন্তু এটা বলা যাবে না, বললে পার্ট বেড়ে যাবে। নীল সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুল সাদা করেছে, আলগা সাদা দাড়ি লাগিয়েছে। প্রিয়া হালকা বাদামি রঙের শাড়ি পরেছে, চোখে চশমা, সাদা চুল। আকাশ আর শুভ নর্মাল শার্ট পরেছে, জিন্স প্যান্ট। সবাই যাওয়ার জন্য তৈরি। আর ইউ অল রেডি গাইস? ইয়েস স্যার। ওকে, আজ শামীমের মেয়ের বিয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই তোমরা যাবা, মেহমানের মতো আচরণ করবা, কিন্তু চারদিকে নজর রাখবা। ওর মেয়ের বিদায় হওয়ার পর ও নিজেই ব্লু প্রিন্ট দিয়ে দিবে তোমাদের। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। সবাই গাড়িতে উঠে পড়ল। শুভ আর আকাশ সামনে বসেছে। আকাশ গাড়ি চালাচ্ছে, শুভ মোবাইলে কাজ করছে। মাঝের সিটে তিতির আর তিতাস বসেছে, আর পিছনে নীল আর প্রিয়া। সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নামলো।
গাইজ, সবাই সাবধানে কাজ করবা, যাতে আমাদের উপর কারো সন্দেহ না হয়। জি স্যার। সবাই বাড়ির দিকে যাচ্ছিল। প্রিয়া নর্মালভাবে হাঁটছিল। এই প্রিয়া, এভাবে কেন হাঁটছো? কিভাবে হাঁটলাম? তুমি তো 60 বছরের বুড়ি, একটু নরম করে হাঁটো। যেভাবে হাঁটছো মনে হচ্ছে র্যাম ওয়াক করছো। উফ, সরি, আসলে ভুলে গিয়েছিলাম। প্রিয়া একটু কুজো হয়ে হাঁটতে লাগলো। সবাই ভিতরে ঢুকলো। কি হলো আকাশ ভাই, তোমার কি হলো? এভাবে হাঁটছো কেন? কি আর বলবো, আজ অনেকদিন পর জিন্স পরেছি, বেশি টাইট হাঁটতে কষ্ট হচ্ছে। হয়েছে, বেশি হাসিস না। সবাই ভিতরে ঢুকলো। আরে আসো আসো, তোমরা এসেছো, আমি কতক্ষণ অপেক্ষা করেছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমি তো ভালোই। ইনি হলো তোমাদের আন্টি। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি। এরপর তিতাস পারভিন বেগম নকল পরিচয় দিয়ে সকলকে পরিচয় করলো। বাহ তিতাস, তোমার বউ তো দেখতে ভারী মিষ্টি। আপনারা ভিতরে আসুন। তিতাস হাসলো। তিতির একটু লজ্জা পেল। পারভিন প্রিয়ার কাছে গেল আর বলল, কেমন আছেন ভাবি? খুব ভালো ও আপা, খুব ভালো আছি। সবাই ঢুকলো। সবাই খুব সাধারণভাবে আচরণ করলো, খাওয়া দাওয়াও করলো। বিয়ে প্রায় শেষের দিকে। এখন বিদায়ের পালা। সবাই কান্না করছে। তমা অনেক কান্না করছে। সবার মন খারাপ। আকাশ, প্রিয়া, নীল, শুভ, তিতির, তিতাস সবাই মন খারাপ। তারাও তো মানুষ, কষ্ট তাদেরও লাগছে। জানো প্রিয়া, তোমার ভাবির সাথে যখন বিয়ে হলো, বিদায়ের সময় তার কি কান্না! মনে হচ্ছিল আমি তাকে কিডন্যাপ করেছি। সারা রাস্তায় কেঁদেছিল আর আমি টিস্যু দিচ্ছিলাম। তিতির বিদায় দেখছিল। হঠাৎ নাক টানার শব্দ পেল। পিছন পাশে তাকিয়ে দেখে তিতির কান্না করছে। ওর নাকটা লাল হয়ে গেছে। চোখের পাপড়িতে এক ফোঁটা জল জমেছে। কি অপূর্ব লাগছে। কিন্তু তিতাস তিতিরের চোখে জল দেখতে পারছিল না। অজান্তেই তিতাস তিতিরের হাত ধরল। তিতির তিতাসের দিকে তাকালো। তিতাস চোখ দিয়ে তাকে আশ্বাস দিল আর শক্ত করে হাতটা চেপে ধরল। তিতিরও কিছু বলল না। বিদায় হয়ে গেল। একে একে সব মেহমান চলে গেল। শামীম নিজের চোখের জল মুছে বলল, তোমরা দাঁড়াও, আমি ব্লুপ্রিন্ট দিচ্ছি। স্যার, আমি আর শুভ ওনার সাথে যাই, আপনারা থাকুন। ওকে। শুভ আর তিতির শামীম সাহেবের সাথে চলে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে। অনেকটা সময় হয়ে গেল, কিন্তু কেউ আসছে না। অনেকটা সময় তো হলো, ওরা আসছে না কেন? স্যার, আমি গিয়ে দেখে আসবো? না, আমি যাচ্ছি। তিতাস চলে গেল। রুমের দরজা খোলা। তিতাস রুমে ঢুকলো আর যা দেখলো তাতে সে অবাক। কারণ মেঝেতে শামীম সাহেব আর শুভ পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তিতাস দৌড়ে ওদের কাছে গেল। স্যার উঠুন স্যার। শুভ। হঠাৎ পিছন থেকে কে যেন তিতাসের মাথার উপর গুলি ঠেকালো। তিতাস থমকে গেল। হ্যান্ডস আপ অফিসার তিতাস। আওয়াজটি শুনে তিতাস চমকে গেল। আবার মানুষটি বলল, কি হলো, কথা কানে যায় না? তিতাস ধীরে ধীরে হাত উঠালো আর ঘুরে তাকালো। যাকে দেখলো তাতে তিতাসের পুরো পৃথিবী উলটপালট হয়ে গেল। কারণ গুলির মালিক আর কেউ নয়, তিতির। অনেকটা সময় তো হলো, ওরা আসছে না কেন? সেইভাবে বললে হবে না।
কি হলো স্যার? আপনি মনে হয় শক খেয়েছেন। জি স্যার, চলুন বাইরে, চলুন চলুন। তিতির গুলির ওপর তিতাসকে বাইরে আনলো। বাইরে গিয়ে তিতাস আরও অবাক, কারণ প্রিয়া, নীল, আকাশ সবার ওপর কালো পোশাকধারী লোকরা গুলি ধরে আছে। তিতির তিতাসকে বাইরে আনলো। তিতিরকে এভাবে দেখে সবাই অবাক। তিতির তুই? তিতির, তুমি এটা কি করছো? তার মানে তুমি ছিলে সে বেঈমান যে সব খবর ডেভেলপকে দিত? একদম ঠিক বলেছ নীল, বাট অনেক দেরি হয়ে গেছে, অনেক লেটে জেনেছো। স্যার, উঠুন স্যার। শুভ, ওয়েক আপ শুভ। আসতে স্যার, এত চিল্লাচ্ছেন কেন? বলছি তো। ওই এদিকে আয়, একটু স্যারের মাথার উপর গুলিটা ধর। আমি ওদেরকে কাহিনীটা বলি, বেচারারা অনেক কনফিউজড। একটা লোক এসে তিতাসের উপর বন্দুক ধরলো। তিতির মাঝখানে আসলো। আপনাদের মাথা ঘুরছে তাই না? কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না তাই না? আমি বলছি, আমি সিবিআইতে জয়েন করেছি 3 বছর হলো। কত কেস সলভ করলাম, কত প্রাণ বাঁচালাম, কত মানুষের জীবন সুন্দর করলাম, কিন্তু সিবিআই আমাকে কি দিল বলেন? কি দিল? 2-1 মডেল আর সার্টিফিকেট, আর কিছু না। সিবিআইয়ের জবে নামমাত্র কিছু বেতন। কি হয় তাতে? আমার টাকার দরকার ছিল, অনেক টাকা। আমি আমার স্বপ্নের বাড়ি কিনব, সুখে শান্তিতে থাকবো, এটাই আমার মূল লক্ষ্য ছিল। আর ডেভিল আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিল। আমাকে বলল, আমি যদি ইনফরমেশন দিই তাহলে টাকা আমার, আর আমি তাই করলাম। ভালো করেছি না? সামান্য কয়টা টাকার জন্য নিজের ইমান বিক্রি করে দিলে? ছি তিতির, কেমনে করতে পারলে এটি? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই কি করে? ওই হয়েছে, আর শুনতে চাই না তোমাদের কথা। সে কখন থেকে পাকাচ্ছে, এখন তোমাদের চুপ করাচ্ছি। তোমাদের প্রিয়া বন্ধু শুভ আর শামীম সাহেবকে অলরেডি শেষ করেছি, এবার তোমাদের পালা। তিতির গুলি টেনে আকাশের ওপর ধরলো আর বলল, বাই বাই আকাশ ভাইয়া, বলে আকাশকে গুলি করলো। বাকিরা সবাই চিল্লিয়ে উঠল। আকাশের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এরপর তিতির নীলকে গুলি করলো। তিতির প্রিয়ার সামনে গেল। সরি রে, কি করব বল, করতে ইচ্ছে হচ্ছে। লাভ ইউ সোনা, বলে প্রিয়াকে গুলি করলো। প্রিয়া পড়ে গেল। তিতির তিতাসের কাছে গেল। স্যার কি হলো, কি দেখছেন? দেখছি মানুষ এত নিচে কি করে যেতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ হয় স্যার, হয়, যেমন আমি। সরি স্যার, আপনাকেও মরতে হবে। হ্যাপি জার্নি। বলে তিতাসের বুকে গুলি করলো, আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে লাগলো। তিতাসের চোখে জল, রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তিতির হালকা হেসে গুলি পকেটে ঢুকিয়ে ব্যাগে নিয়ে গেল। গাড়িতে উঠে পড়ল। কাকে যেন ফোন করলো। আমি আসছি। ফোন রেখে জানালার বাইরে তাকালো। ওর মুখে এক শয়তানি হাসি। তিতিরের গাড়ি থামলো একটা বাড়ির সামনে। পুরনো বাড়ি, ঝোপঝাড়ে ঘেরা, এক প্রকার রাজবাড়ির মতো। তিতির ধীরে ধীরে বাড়ির দরজার সামনে আসলো। দরজার সামনে 3 জন লোক ছিল। তিতির লোকদের বলল, রহস্যে ভরা পৃথিবী, কেউ নয় আপন, সবাই হলো পর। বলার সাথে সাথে লোকগুলো দরজা খুলল। তিতির ভিতরে ঢুকলো। তিতির হাঁটতে লাগলো। তিতিরের সামনে একটা বড় ঘর। সেখানে অনেক লোক, সবার হাতে বন্দুক। তিতির ধীরে ধীরে হাঁটছে। তিতির দেখতে পেল একটা চেয়ার।
যাতে একজন বসে আছে, মুখ অন্যদিকে ফেরানো। কাজ হয়ে গেছে। আমি আপনার কথা মতো কাজ করেছি, সবাইকে মেরে ফেলেছি, আর ব্লু প্রিন্টও এনেছি। চেয়ারে বসার লোকটি এতক্ষণ চুপ ছিল, এবার উঠে দাঁড়ালো। এরপর তিতিরের দিকে তাকালো আর জোরে জোরে হাসি দিল। তিতিরও হাসলো। স্যার, আপনি তো ফাটিয়ে দিলেন। কেউ বুঝতেও পারবে না যে বাংলাদেশের স্বনামধন্য মিনিস্টার বাবুল আহমেদ। দেশের বন্ধু জনগণের নেতাই হলো মাস্টার মাইন্ড। ঠিকই ধরেছেন, মাস্টার মাইন্ড আর কেউ না, মিনিস্টার। সবাই রহস্য। মিনিস্টারের পেশাটা তো সামনে ঢাল, আর এটা হলো আমার আসল কাজ। জানো তিথির, তোমাদের টিমের মধ্যে তুমি হলো সবচেয়ে বুদ্ধিমতী। তিতির একটা শয়তানি হাসি দিল। জানো তিথির, ছোট থেকে আমি খুব কষ্টের সাথে মানুষ হয়েছি। আমার মা অনেক কষ্টে মানুষ করেছিল। আমি তখন খালি বড় লোকদের দেখতাম আর ভাবতাম একদিন আমিও ঠিক করে ফেললাম, আমিও বড় লোক হব, অনেক টাকা কামাবো, সব টাকা আমার হাতে মুঠোয় থাকবে। আমার মাথায় ছিল আমাকে যেভাবে হোক বড় লোক হতেই হবে। তাই পড়ালেখা করতাম, তারপর অনেক সাধনার পর মিনিস্টার হলাম। কিন্তু আমার মাথায় আরও টাকা কামানোর কথা আসলো, তাই আমি মানুষের জমি দখল নিতে লাগলাম। তখন ওইটাই করতাম। হঠাৎ একদিন এক জমির মালিক জমি দখল দিতে চাইল না। আমি আমার ভাড়াটে লোক দিয়ে ভয় দেখালাম, তবুও মানল না। আমার মাথা গরম হয়ে গেল। দিলাম দা দিয়ে তার মাথায় এক কোপ, আর মাথা আলাদা হয়ে গেল। সেটা ছিল আমার প্রথম খুন। এরপর আমার খুন করতে আনন্দ লাগতে শুরু করলো। তাই করতে লাগলাম। আমার পথে যে আসতো তাকে শেষ করে দিতাম, আর হয়ে উঠলাম ডেভিল। মার্ডার, হিটম্যান, ট্রাফিক, কিডন্যাপ সব করতে লাগলাম। খুবই ভালো চলছিল। আমি টাকা পাচ্ছিলাম। আফতাব চৌধুরীর টিম 6 তৈরি করলো, আর সেই টিম আমার উপরে ভারী হয়ে গেল। তাই তো আমার দিকে এই কাজ করা। স্যার, আসলেই আপনাকে মানতে হবে, আপনি আসলে মাস্টার মাইন্ড। তবে আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলবে? আজ তোমাদের সব প্রশ্নের উত্তর দিব। আপনি যদি ডেভিল হন, তাহলে আপনি কেন নিজের র্যালিতে হামলা করালেন? আরে এটা তো আমার প্ল্যান ছিল, আর আমাদের লোক ছিল। প্ল্যান? বুঝলাম না। ওটা তো আমার প্ল্যান ছিল, আর আমার লোক ছিল। আসলে এবার ইলেকশনে বিপরীত পার্টির প্রতিশ্রুতি প্রচুর ভালো ছিল। আমার জেতার সম্ভাবনা কম ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। তাই ভাবলাম নিজেকে মানুষের কাছে আকর্ষণ করতে হবে, তাই এসব করলাম। বাহ স্যার, আপনার কি প্ল্যান! নিন স্যার আপনার জিনিস, এবার আমার টাকাটা দিন। তা তো দিব। তুমি ছাড়া তো আমার কাজ হইতোই না। তবে কি তিথির, আমি না সব সময় পাকা কাজ করি, যার কারণে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমি জানি তুমি আমার প্ল্যানে অনেক সাহায্য করছো, কিন্তু কি করব বলো? আমি যদি তোমাকে আজ যেতে দিই, তুমি আমার জন্য ক্ষতির পরিণতি হতে পারো। তাই সরি তিথির, আমি কোনো ঝামেলা চাই না। তাতে আপনি আমাকে মারবেন না? আপনি এমন করতে পারেন না। আমি সব পারি তিথির। সো সরি। আজ তুমি মরবে, সাথে আমার রহস্য। তিথির না। মিনিস্টার গুলি হাতে নিল, আর তার সামনে তিতির। না, আমাকে ছেড়ে দিন। মিনিস্টার গুলি মারতে লাগবে, এমন সময় কোথা থেকে গুলি এসে তার হাতে লাগলো, আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। তার হাত থেকে রক্ত পড়ছে। মিনিস্টার গুলির আসার উৎসে দিকে তাকালো, আর যা দেখলো তাতে ওর পায়ের তলা থেকে জমিন সরে যাওয়ার অবস্থা। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তিতাস, আকাশ, নীল, প্রিয়া, শুভ। এই কি করে সম্ভব? ওরা তো মারা গেছে। ওরা কিভাবে এখানে?
মিনিস্টার তিতিরের দিকে তাকালো। সে হাসছে। কেমন আছেন স্যার? গুড ইভিনিং স্যার। নীল, দিনটা তো সুন্দর, কিন্তু স্যারের মুখটা প্যাঁচার মতো কেন হয়ে আছে? স্যার, আমার মনে হয় স্যার শক খাইছে। চিল্ড ওয়াটার? কি হচ্ছে এসব? সব বলছি স্যার। তার আগে আপনার এই চাঙ্কু পাঙ্কুগুলোকে জেলে পাঠায়। অফিসার্স! বলার সাথে সাথে একদল অফিসার আসলো আর সবগুলো লোককে ধরে ফেললো। কি হচ্ছে এসব? আর তোমরা কিভাবে? বলছি স্যার, বলছি। কি হলো স্যার, আপনার মাথা ঘুরছে? ওয়েট, আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি। সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আমি আপনার রুমে যাই। হঠাৎ একটা ফোন আসে। অতীত। কি রে, কার ফোন বাজছে? এটা কার ফোন? মোবাইল হাতে নিয়ে। ও, মনে পড়েছে, এটা তো মিনিস্টার স্যারের ফোন। এক কাজ করি, কলটা ধরে দেখি। তিতির কলটা ধরলো, কিন্তু কিছু বলার আগে অপর পাশ থেকে বলতে শুরু করলো, স্যার, ওই লোকগুলো তো মারা গেছে। তার ভাই আসছে, বলছে টাকা না দিলে সবাইকে বলে দেবে আপনি টাকা দিয়ে নকল হামলা প্ল্যান করেছেন। আর আপনি যে ডেভিল তাও বলে দিবে। কি করব এখন? স্যার, স্যার। তিতির ফোনটা রেখে দিল। তার মানে মিনিস্টারই ডেভিল। আমাকে সবাইকে বলতে হবে। তিতির বাইরে গেল, কিন্তু কাউকে বলতে পারছে না। এরপর মিনিস্টার যখন বলল কার কি ইচ্ছা, তা শুনে তিতির বলল, উনি এটা কেন জানতে চাইছে? এটাই ডেভিলের কোনো প্ল্যান নেই তো? নাকি উনি আমাদের ইচ্ছা জেনে কাউকে লোভ দেখাবেন? না না, আমাকে কিছু করতে হবে। তাই আমি ইচ্ছা করে তখন বললাম আমার টাকা দরকার। এরপর আমি পার্টি থেকে বাইরে এসে সবাইকে জানাবো ভাবলাম, কিন্তু সবাই যার যার কাজে চলে গেল। তাই ভাবলাম সবাইকে একসাথে জানাবো। এই জন্য আমি বাসায় গিয়ে সবাইকে কনফারেন্স কল দিলাম। সবাই আসলো কলে। কি হয়েছে তিতির, সব ঠিক আছে? আর ইউ অলরাইট তিতির, এত রাতে? স্যার, আমি জানতে পেরেছি ডেভিলকে। এরপর তিতির সব বলল। হোয়াট? তাহলে আজই আমরা মিনিস্টারকে গ্রেপ্তার করব। ওয়েট, এখন না। মানে? উনি একজন বড় মন্ত্রী। উনি একজন বড় মন্ত্রী। ওনাকে অ্যারেস্ট করতে আমাদের প্রচুর প্রমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। তাহলে প্রচন্ড শক্তভক্ত হবে। উনি একজন বড় মন্ত্রী। ওনাকে অ্যারেস্ট করতে আমাদের শক্ত প্রমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। আমাদের একটা ট্র্যাপ করতে হবে। তিতিরের কথা অনুযায়ী মিনিস্টার ওকে লোভ দেখানো ট্রাই করতে পারে, আর আমরাও তাই করব। মিনিস্টার ভাবে তিতির ওর পেয়াদা, কিন্তু তিতির আমাদের হয়ে কাজ করবে। একদম ঠিক স্যার, এটাই হবে। এরপর কিছুদিন পরই আপনি আমাকে অফার দেন। আমিও প্ল্যান অনুযায়ী হেনে যাই। এরপর যা হয় সব প্ল্যান অনুযায়ী। তাহলে তুমি যে আমাকে প্রজান্ত্রিক জিনিসগুলা তথ্য দিলা, তা কি ছিল? ডেভিল, তোমার এখন মনে হচ্ছে ওইসব জিনিসগুলো আসল ছিল? মানে? আমি বলেছি তিতির তোমাকে সব ঠিক বলেছে। আমরা দুটো ট্র্যাক নিয়েছিলাম, একটা আসল আর একটি নকল। শুধু তোমাকে আমরা এক্সচেঞ্জ করে বলেছি যে ট্র্যাক তোমরা হামলা করেছিলে ওইটা নকল, আসল ট্র্যাক প্রিয়ারা নিয়েছিল। আমরা সব ইচ্ছে করেই করেছি, যাতে তোমরা নকল জিনিসের নজর দিতে দিতে আসল জিনিসগুলো নিরাপদে চলে যাক। এরপরের কাহিনী আমি বলি। আমরা যখন জানলাম শামীম স্যারের উপর হামলা করতে পারেন, তখন আমরা প্ল্যান করি এবার আপনাকে হাতে নাতে ধরবো, আর তাই এসব করলাম। আপনার সাথে তিতির প্ল্যান করে আমাদের সবাইকে মারার। আমাদের এই প্ল্যান সবাই জানতো, আপনি বাদে।
তিতির যখন আমাদের গুলি করে তখন আমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, যার কারণে আমাদের কিছুই হয়নি। কিন্তু তোমাদের উপর তো আমার লোকের নজর ছিল, তাহলে? আসলে স্যার আপনি ভুলে যাচ্ছেন, আমরা সিবিআই অফিসার, আমরা জানি দুশ্মনের কিভাবে হেনস্থা করতে হয়। তো স্যার কেমন দিলাম? তোমরা ভালো করনি, এর শাস্তি তোমরা পাবা। তারপরে দেখা যাবে, আপনি আগে জেলে যান তার আগে। তারপরে দেখা যাবে, আপনি আগে জেলে যান তারপর। অফিসার্স, এই লোকে নিয়ে যাও, একে তো এমন শাস্তি দেওয়া হবে। অফিসাররা মিনিস্টারকে নিয়ে যাচ্ছিল। তিতির, আই মাস্ট সে তুমি অনেক ভালো কাজ করেছো, আর আমাদের মারার নাটকটাও খুব ভালো করেছো। এক সময় তো আমার মনে হলো সত্যি সত্যি তুমি ভিলেন হয়ে গেলে। স্যার কি বলেন? আপনারা জানেন আমার কি কষ্ট হয়েছে? আপনাদের মারতে গিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তিতির এখন কান্না করে দিবে এমন মনে হচ্ছে। বলে বলে আমার বেস্টু, ওলে ওলে আমার বেস্টু। সবাই চমকিত, কি হলো? সবাই খেয়াল করলো তিতিরের বুক থেকে রক্ত ঝরছে। আসলে মিনিস্টারকে নিয়ে যাওয়ার সময় ও অফিসারের গুলি নিয়ে শ্যুট করে, আর তিতিরের গুলি লাগে। অফিসার মিনিস্টারকে মেরে গুলি ছিনিয়ে নেয় আর ওকে ধরে নিয়ে যায়। তিতির মাটিতে পড়ে যেতে লাগলে তিতাস ধরে ফেলে। তিতির, এই তিতির, প্লিজ স্টে উইথ মি প্লিজ। তিতির, এই দিদি চোখ খোলো, তিতির চোখ খোলা রাখো প্লিজ। তিতির, স্যার আমি। তিতির তুমি আমাকে ছাড়তে পারো না, তুমি আমাকে যেতে, আমি তোমাকে যেতে দেব না, তুমি আমার সাথেই থাকবা। আই লাভ ইউ তিতির, প্লিজ ডোন্ট লিভ মি। তিতাস তিতিরকে কোলে নিয়ে নিল। তিতাস দৌড়াচ্ছে, সবাই ওর পিছনে। ধীরে ধীরে চোখ খুলছে তিতির। চোখগুলো খুব ভারী লাগছে। চোখ খুলে তাকাতেই তিতির খুব ব্যথা অনুভব করলো। চোখ খুলে সামনে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। তিতিরের চোখ তিতাসের দিকে গেল। চোখগুলো লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে খুব কেঁদেছে। সবার মুখে তিতিরের জ্ঞান ফিরে আসায় খুশির ঝিলিক দেখা গেল। কি হয়েছে? আপনাদের সবাইকে দেখতে এমন কেন লাগতেছে? কেউ মরে গেছে? এক একটা প্যাঁচার মতো মুখ করে রাখছস। সবাই অবাক তিতিরের এমন কথায়। কি বলতেছিস তুই? তুই এখন হসপিটালে? জানি তো। তুই কি ভাবস আমি ফিল্মের মতো বলমু আমি কোথায়? কে আমি? আপনারা কারা এসব? বুকে গুলি লাগছে, মাথায় না। আর এত কান্না করার কি আছে? আমি তো মরতেছি না। এমন অবস্থায় তোমার মজা আসতেছে? জি, কারণ আমি তিতির। আমার যে কোনো টাইমে মজা আসে। যেমন সবার যে কোনো টাইমে বাথরুম আসে, আমারও তেমন যে কোনো সময় মজা আসে। এমন সময় রুমে মৌনতা আসলো। আসতে পারি? আরে মৌনতা, কেমন আছো? আসো আসো। এই তো আপু, ভালো আছি। দেখি তোমার অবস্থা। এমন সময় রুমে মৌনতা আসলো। মৌনতা তিতাসের বোন, একজন ডক্টর। তিতির, আকাশ সবাই ওকে আগে থেকে চেনে। সব মোটামুটি নর্মাল। আশা করা যায় 3-4 দিন পর ডিসচার্জ করা। কি? আরো 3 বা 4? আরে কি হবে, দেখতে দেখতে দিন চলে যাবে। ওকে, আমি তাহলে যাই। কিছু বলবে দাঁড়াও মৌনতা। আমি মানে বলবো, তবে শুধু তোমাকে না, সবাইকে। কি বলবে তিতির? আজ আমি সবার সিক্রেট বলবো। কি সিক্রেট? কিসের সিক্রেট? আরে বলছি। এমন করছেন কেন? সবার প্রথমে আমার বেস্টু প্রিয়া। আমার? জি,
তো ম্যাডাম সেদিন আপনি কি বলেছিলেন? আপনি বড় আপুর বাসায় গিয়েছিলেন, তাই না? হ্যাঁ। প্রিয়া, তুই যে আপুর বাসায় যাসনি তা আমি জানি। আপুকে ফোন করেছিলাম। তাহলে কোথায় গিয়েছিলে? কোথায়? আমার প্রিয়া বান্ধবী প্রিয়া, উফরে লায়লা তার মজনুর সাথে দেখা করতে গিয়েছিল। কে সে মজনু? সে মজনু আর কেউ না, আমাদের নীল ভাই। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকালো। ওই তুতলা, ঠিক করে বল, কখন থেকে এসব করছস? তাহলে কোথায় গিয়েছিল? বল, কাজের ফাঁকে এখন এসব করলি? আসলে আমি প্রিয়াকে অনেক আগে থেকেই ভালোবাসতাম আর বলতেই ভয় পাচ্ছিলাম, কিন্তু সেদিন আমি ঠিক করে ফেলি আমি ওকে সব বলবো, আর তাই ওকে তোমাদের মিথ্যা বলে আমরা পার্কে যাই আর ওকে আমার মনের কথা বলি। আমি ওকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু আমি চাইছিলাম ও আগে প্রপোজ করবে, তাই আমি ওয়েট করছিলাম। আর ও প্রপোজ করলে আমি মেনে যাই। বল, কাজের ফাঁকে কখন এসব করলি? হাই খোদা, প্রিয়া তুমিও? কেমন হলো? দোস্ত, জোশ ফাটাই দিয়েছো। এত দাঁত কেলাইও না, তোমারও আছে। আমার মানে? শুভ, তুই যে এতদিন লুকায় লুকায় কথা বলস, চ্যাট করস, আমি কি দেখি না? মানে আবার কি? আমাদের টিমের আরেকজন মজনু হলো শুভ, লুকায় লুকায় চ্যাট করে, ফিস ফিস করে কথা বলে। আমি কয়দিন ধরে দেখলাম কেমন সন্দেহ হলো, আর একদিন ওর মোবাইল চেক করলাম, এরপর সব ফাঁস। বলতেছি, তার আগে তিতাস স্যার, আপনি রাগ করবেন না তো? ওর লায়লাটাকে? কারণ শুভ যাকে ভালোবাসে সে হলো মৌনতা। আমি কেন রাগ করব? সবাই আবার টাসকি খেলো। সবাই মৌনতার দিকে তাকালো। মৌনতা! স্যার, আপনি বলেছিলেন রাগ করবেন না, আর ওরা একে অপরকে ভালোবাসে। আপনি খালি খালি মিস্টার সওদাগর কেন হচ্ছেন? ওকে, এত গরম কেন হচ্ছে? এসব কি? আমি এতদিন ভাবছি এখানে ফাইটিং সিন হচ্ছে, এখন দেখি এখানে ইলো হচ্ছে। আমি কইছিলাম যখন এসব হচ্ছিল। অনেক হাসছো, এবার তোমার সিক্রেট বলবো? আমার কিসের সিক্রেট? আল্লাহ, ওর কোনো বিএফ নেই তো? তিতির প্রথমে কারোর উপর ক্রাশ খেয়েছে। না, এমন না হোক। তিতির একজনের উপর ক্রাশ, এই প্রথম এমন ক্রাশ খেলো, আর তাকে খুব ভালোবাসে। প্রিয়া, চুপ কর। সে হলো আমাদের তিতাস স্যার। এটা হতে পারে না। না, তিতাসকে ভালোবাসতে পারে না। এক মিনিট, এক মিনিট, তিতাস তো আমি, তার মানে? এটা কি হলো? আমি আর নিতে পারতেছি না। প্রিয়া, তিতির? জি স্যার, তিতির প্রথম দিনেই আপনার উপর ক্রাশ, তারপর ধীরে ধীরে ভালোবাসা, কিন্তু ভয়ে বলেনি। তুমি কি করে জানলে? আমিও জানতাম না, কয়েকদিন আগে ওর ডায়েরি পড়ে জানলাম। তোর কি হলো? এভাবে কান্না কেন করছিস? আর কি ইচ্ছা? আমার ইচ্ছে ছিল আমি যাকে ভালোবাসবো সে আমাকে প্রপোজ করবে, কিন্তু শাকচুন্নি মাইয়া সব ফাঁস কইরা দিল। এখন আমি আমার নাতি নাতনিরে কি কাহিনী কমু? কিন্তু স্যার, তোমায় কাল প্রপোজ করলো। কখন?
তুমি যখন গুলি খেলে তখন। আমার মনে নাই কেন, আমি মানি না, আমি শুনি নাই। আমি বলেছি আই লাভ ইউ তিতির। সবাই আরেক দফা টাস্কি। কেউ ভাবতে পারেনি তিতাস আবার প্রপোজ করবে। স্যার, আপনি প্রপোজ করতেছেন নাকি সংসদে বিল পাস করতেছেন? সবাই হেসে দিল। তো কিভাবে করতাম? ফুল দিয়ে সুন্দর করে আমার খাটের পাশে হাঁটু গেড়ে বসে। এখন ফুল কই পাবো? আমি কি জানি। কি করবে বুঝতে পারছিলাম না। আশেপাশে খুঁজতে লাগলো। তখনই তার নজর পাশে থাকা ইঞ্জেকশনের উপর গেল। তিতাস জলদি ইঞ্জেকশনটা নিয়ে সুইচের উপর টেবিলে থাকা ক্যাপসুলের প্যাকেট থেকে এক পিস ক্যাপসুল নিয়ে সুইচের ভেতর ঢুকিয়ে তিতিরের খাটের পাশে হাঁটু গেড়ে বসল। জানি না কবে থেকে কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তোমাকে আমার অনুভবের সাথে জড়িয়ে নিয়েছি। তোমার সাথে ঝগড়া করতে করতে কবে যে তোমায় ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। কিন্তু জানি কাল তোমাকে ওই অবস্থায় দেখে আমার মনে কি হয়েছিল তা আমি বোঝাতে পারবো না। তবে তোমার কিছু হলে আমিও মৃত লাশ হয়ে যেতাম। আমি শুধু একটা কথাই জানি, আই লাভ ইউ তিতির, আই রিয়েলি লাভ ইউ। তিতির অবাক, ওর চোখে খুশির ঝিলিক। সবাই শকড। এটা কি হলো? মাথার উপর দিয়ে গেল। ইনজেকশন দিয়ে প্রপোজ? এও সম্ভব? কিছু সময় আগে আমাকে এটা জিজ্ঞাসা করলে কিছু বলতে পারতাম, কিন্তু কিছুক্ষণ ধরে যে ধরনের টাস্কি খাইতেছি তা দিয়ে বলা যায় এটা অসম্ভব। তিতির, কিছু তো বলো। নিজেকে সামলিয়ে বলল, ঠিকঠাক, তবে ইনজেকশন? আপনি আরো ভালো কিছু করতে পারতেন, যেমন আরাফাত করেছিল। আরাফাতটা কে? আমাদের পাড়ার ছেলে। উফ, কি জোশ ভাবে আমাকে প্রপোজ করেছিল। বোন চুপ কর, তোর কাম টাইম হইল যাইব। স্যার পেপার কুত্তার মতো ফুসতেছে। তিতাস রাগে ফুঁসছে। সবাই একবার তিতিরকে দেখছে, একবার তিতাসকে। তিতির তিতাসকে দেখেনি, ও তো আরাফাতের কাহিনী বলতাছে। অফিসার্স, তোমরা সবাই বাইরে যাও, আমি তিতিরের সাথে একটু কথা বলবো। তিতির এইমাত্র খেয়াল করলো তিতাসকে। আল্লাহ গো, স্যার তো খেপছে। স্যার, সবাই বাইরে কেন যাবে? সবাই বাইরে যাও বললাম না? বোন আমরা যাচ্ছি, তুই বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই বের হয়ে গেল। তিতাস রুমের দরজা বন্ধ করে দিল। তিতাস আগাচ্ছে, তিতির খাটের উপর পিছাচ্ছে। শালি, আমাকে জমের দুয়ারে রেখে চলে গেলি? বাইর হই, তোরে তেলাপোকার স্যুপ খাওয়াবো। তো তিতির কি যেন বলছিলে? আরাফাত? না স্যার। কে আরাফাত? কেউ নাই স্যার। আমাদের পাড়ায় তো আরাফাত নামের কেউ নাই। একজন ছিল, ইঁদুর মরার ওষুধ খাইয়া মরছে। স্যার, আমি জোক মারতেছিলাম। তিতাসের শ্বাস তিতিরের গায়ে আছড়ে পড়ছে। স্যার, আপনি আসতেছেন কেন? স্যার, কি করছেন? আই লাভ ইউ টু। তিতাস আরও কাছে আসলো। তিতাস ধীরে ধীরে তিতিরের দিকে আগাচ্ছে। তিতিরের বুক ধুকধুক করছে। তিতাস হুট করে তিতিরের কপালে ভালোবাসার পরশ দিল। তিতির কাঁপতে শুরু করলো। এইটুকুতে এই অবস্থা, পরে কি হবে? হ্যাঁ, তিতাসের কথায় তিতিরের চোখ কপালে। আই লাভ ইউ তিতির। তিতিরের পুরো শরীরে একটা ভালো লাগা ছড়িয়ে গেল। আই লাভ ইউ টু। তিতাস তিতিরকে জড়িয়ে ধরল, তিতিরও জড়িয়ে ধরল। ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাই ভালো থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে।
সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।